আইসিটি হচ্ছে সেকেন্ড থ্রাস্ট সেক্টর, কিন্তু গার্মেন্টসের সাথে কম্পেয়ার করলে তো আমাদের কাছে মনে হবে আমরা কোথাওই নাই। সেটা একটা উত্তর হিমিকা উনি বলছেন যে ওই আলটিমেটলি ইয়োলোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি শুধু লো কস্ট, আলমাস ভাই বলতেছেন আমাকে দুইটা জিনিসই করতে হবে। প্রথম হচ্ছে আমাকে আসলে বিলিভ করবে কেন, আমাকে বলতে হবে যে বাংলাদেশ ইজ দ্য হোম কান্ট্রি অফ গুগল ফর এক্সাম্পল, আমাদের গুগল, হোম কান্ট্রি অফ ফেসবুক, আমাদের ফেসবুক। তো সেটা করার জায়গায় কিন্তু আমরা আছি, রিসোর্সে একদম নাই তা না, নাহলে মুসলিম প্রো থেকে বের হইতেছে, কোথাও তো একটা জায়গায় ডট কানেক্ট করতে হবে। এক, দুই নম্বর হচ্ছে যেই রিসোর্স আছে, আমার কাছে যেই জিনিসটা মনে হয় যে স্মার্ট বাংলাদেশ শব্দটা আসলে ওই ডিজিটাল বাংলাদেশের প্রথম দিকেও কিন্তু অনেক কিউরিয়াসিটি ছিল, লোকজন বুঝতো না, কিন্তু এখন কিন্তু এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। সো স্মার্ট বাংলাদেশের জন্য এই যে স্মার্ট টেকনোলজি এবং ফ্রন্টিয়ার টেকনোলজি, এদেরকে অনেক বেশি ফোরফ্রন্টে আসতে হবে, এদেরকে অনেক বেশি সুযোগ দিতে হবে, ফোকাস দিতে হবে, ইকোসিস্টেমের ভেতরে এদেরকে অনেক বেশি হাইলাইট করা উচিত। আমাদের যেমন আমাদের সবচেয়ে সুবিধাটা কি, আমাদের খুব ব্রিলিয়ান্ট আউটসোর্সিং আছে, এটা নিয়ে আমাদের এখন যে মানে স্ট্রেংথ, এবং এই যে আমরা এখানে খুব ভালো কাজ করতেছি, ওই লো কস্টের গল্পটা বাদ দিয়েও কিন্তু আমরা ভালো কাজ করছি। সবচেয়ে ভালো হতে পারতো যে আউটসোর্সকে যদি ব্যাকএন্ড চিন্তা করে, প্রোডাক্টকে ফোরএন্ড চিন্তা করা যেত, এবং এই দুইটার একটা কানেক্টিং স্ট্র্যাটেজি ঠিক করা যেত, ইন্ডাস্ট্রি, বডি, গভর্নমেন্ট সবাই মিলে, তখন একটা দারুণ জিনিস হতো।